গাজরের হালুয়া শুনেছিলাম, কিন্তু গাজরেরও আবার পরোটা হয়? হয় হয়, বানাতে জানলে সবকিছু দিয়েই সবকিছু বানানো যায়। আজকে গাজরের পরোটাটা কিভাবে বানালাম সেই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজানুল মোবারক। হালিম দিয়ে নান রুটি ও পরোটা খেতে অনেক মজা লাগে, আর সেই ধারাবাহিকতায় আজকে আমি নান রুটির পরিবর্তে বানিয়েছিলাম পরোটা। আজকে বানিয়েছি গাজরের পরোটা। তো গাজরের পরোটার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা, এবং তার সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এবং জোয়ানটা হাতে একটুখানি ঘষে আমি অ্যাড করেছি। তারপরে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, এবং তারপরে গাজর কুচি। আমি একটি বড় গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, আর এখন হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা আমি একটি সফট ডো মেখে নিব। গাজর দেওয়ার কারণে এমনি ডোটা একটু সফট হবে, তাই পানি দেওয়ার আগে খুব ভালোভাবে দেখে শুনে পানি অ্যাড করতে হবে। পরোটার আটাটা মাখা হয়ে গেলে আমি তার গায়ে একটুখানি তেল মেখে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। প্রথমে আমি একটি লেচি নিয়ে নিয়েছি, এবং তার গায়ে আটা ছড়িয়ে দিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটি বানিয়ে তারপর আমি এটি একটি পরোটা শেপ দেব। রুটি বেলা হয়ে গেলে এর উপরে আমি অল্প সামান্য সাদা তেল ছড়িয়ে দিব, এবং তারপরে ভাঁজ দিয়ে বানিয়ে ফেলবো পরোটা। যে কোনো ভাঁজে আপনারা পরোটা বানাতে পারেন। আমি আজকে 4 কোণা শেপ করে পরোটা ভেজেছি। অনেকে এই শেপটাকে বালিশ পরোটা বলে। আমার বাড়িতে রুটি ও পরোটা সবাই অনেক বেশি পছন্দ করে, তাই বিভিন্ন রকমের রুটি ও পরোটা আমি প্রায়ই ট্রাই করি। প্রথমেই আমি পরোটা সব লেচিগুলো বানিয়ে রেখেছি, আর এখন আমি ফ্রাই প্যানে একে একে সব পরোটাগুলো ভেজে রাখবো। প্রথম যখন আমি গাজরের পরোটা বানালাম, আমার হাজব্যান্ডের জন্য আমি আলাদা করে সাদা পরোটাও বানিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তোবা ও খাবে না, কিন্তু ও কালার দেখেই বলল, আরে এটা কি দোকানের পরোটা? সেদিনই ভেবেছি সত্যি এই পরোটাটা খেতে যেমন দোকানের মতো লাগে, তেমনি এটা লুকও আসে একদম রেস্টুরেন্টের মতন। পরোটাটা যখন আমি ভাজছিলাম তখন এটা একদম বালিশের মতন ফুলে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল সত্যিই পরোটাটা খেতে অনেক মজা হবে। আর যেসব বাসায় সবজি খেতে চায় না, বিশেষ করে বাচ্চাদেরকে আপনারা চাইলে এরকম করে পরোটা বানিয়ে দিতে পারেন। তাতে তাদের সবজিও খাওয়া হয়ে যাবে আর পরোটাও খাওয়া হয়ে যাবে। আমার প্রতিদিনের চেষ্টা থাকে আমি যা জানি বা নতুন কিছু শিখি সেটা আপনাদের সামনে তুলে ধরা বা উপস্থাপন করা, যাতে আপনারাও সেই বিষয়টা জানতে পারেন। দেখেন আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে বাকি পরোটাগুলো ভেজে নিব। আজকের গাজরের বালিশ পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ আমার ভিডিও নতুন দেখে থাকেন এবং তার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তবে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে যাবেন প্লিজ। গাজরের পরোটাটা কতটা সফট হয়েছে আমি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সকালে এই পরোটা বানিয়ে পরবর্তীতে বিকালে বা সন্ধ্যাতে ওইটা গরম করে খেতে পারেন। আজকে আমি বিফ হালিমের সাথে এই গাজরের বালিশ পরোটা সার্ভ করব, আর আপনারা অবশ্যই বলে যাবেন যে আপনারা কি দিয়ে পরোটা খেতে পছন্দ করেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহর জন্য আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।